নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের স্পেশাল ভিডিওতে আমরা তৈরি করব সুজি দিয়ে রসমালাই। নরম, স্পঞ্জি আর মুখে দিলেই গলে যাওয়া এক দুর্দান্ত মিষ্টি। দুধ আর সুজি কয়েকটা সহজ উপকরণ দিয়েই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই জনপ্রিয় ডেজার্ট। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি সুজি দিয়ে রসমালাই বানাবো, সেজন্য সুজি তো লাগবেই। আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। এটি কফি কাপ আছে, সেই কাপের 1 কাপ নিয়ে নিলাম। এবার সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিলাম। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম, কাউ মিল্ক। আর এখানে আমি 1.5 কাপের মতো দুধ দেব। প্রথমে অল্প দুধ দিয়ে দিলাম, তারপরে আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম। এবার দুধ দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটি ডো বানিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। একটি প্লেটের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর ঘিটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডোটা একটু ঠান্ডা হলে আমি ভালো করে মেখে নেব। ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। যেভাবে আপনারা আটা মাখেন সেইভাবে ঠিক। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, মানে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচের মতো চিনি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম এখানে এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। এবার আবারও ভালো করে মেখে নিব। এবার সুজির মণ্ডটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার লেচির আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সুন্দরভাবে গোল করে আমি পাকিয়ে নিলাম। এবার হাত দিয়ে একটু চেপে একটু চ্যাপ্টা শেপ করে দিচ্ছি। এইভাবে আমি সব কটা লেচি কেটে আমি এইভাবে গড়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন একটু ছোট শেপ বানাবেন তাহলে ছোটও বানাতে পারেন। সব কটা আমার গড়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এগুলো সব ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে। আমি প্রথম ব্যাচে আমি 4টে দিয়ে দিলাম সুজির মিষ্টিটা। এবার ভেজে নিচ্ছি। এক পাশটা দেখুন একটু কালার চলে এসেছে। আমি একটু লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর মিষ্টিগুলোর কালার চলে এসছে। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা হাই করে দিবেন। তেলটা প্রথমে গরম হয়ে যাবে, তারপর আপনারা মিডিয়াম টু লোতে ভেজে নেবেন। আবারও আমি মিষ্টিগুলো ছেড়ে দিলাম। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এখানে 3 পোয়ার মতো দুধ আছে। আমি দুধটা খুব বেশি ঘন করে জাল দেব না। এক উতল চলে আসলেই এর মধ্যে আমি একে একে পরবর্তী ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেব। দুধটা এক উতল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আমি এখানে 2-3 চামচের মতো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করছি। গুঁড়ো দুধ দিয়ে এবার ভালো করে মিলিয়ে দিচ্ছি, যাতে কোথাও দলা না পেকে থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যদি খেজুরের গুড় অ্যারেঞ্জ করতে না পারেন এই সময়টা, তাহলে কিন্তু আপনারা এখানে ক্যারামেল ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে তারপর দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কালারটা গুড়ের মতনই আসবে। দেখুন, দুধটা খুব সুন্দরভাবে আমি জাল দিয়ে রেখেছি। এবার ভেজে রাখা মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। এক উতল দিয়েই আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এদিকে আমি ঢাকা দিয়ে এবার আমি 3-4 ঘন্টা এইভাবেই রেখে দেব। তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকে স্পেশাল রেসিপি সুজি দিয়ে
রসমালাই। আজকের এই স্পেশাল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।